দুনিয়াবাসীকে জানিয়ে দিতেছেন, এ দুনিয়াবাসী তোমরা জেনে রাখো, এই যে সম্মান, এই যে ক্ষমতা, এই ক্ষমতা দেওয়ার মালিক, এই সম্মান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে ক্ষমতা দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে সম্মান দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে সম্মানের সর্বোচ্চ শিহরণ থেকে তাকে বেইজ্জতি করে লাঞ্ছিত করে আমি অপমান করার মতো ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে অতীতের ইতিহাস থেকে, আমাদেরকে শিক্ষা নিতে হবে ফেরাউন এবং নমরুদের ইতিহাস থেকে। আজকে সমাজের মধ্যে ফেরাউন আর নমরুদের ইতিহাস তো আলোচনায় হয়, কিন্তু এখান থেকে আর শিক্ষা নেওয়া হয় না। আলোচনা হয়, আমরা সবাই জানি ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, কিন্তু এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। যদি আজকে আমরা শিক্ষা নিতাম এই ফেরাউন আর নমরুদের ইতিহাস থেকে, তাহলে আজকে বর্তমান দেশেও এই 1400 বছর পরে এসেও আমরা সেই ক্ষমতার অপব্যবহার করতাম না। কিন্তু 1400 বছর পরে এসেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে দুনিয়াবাসী শুনো, এই 1400 বছর আগে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নমরুদকে অপমান করেছে, সেই আল্লাহ তো আমি পরিবর্তন হই নাই, সেই আল্লাহ তো আমি এখনো আছি কিনা বলেন না? আল্লাহ তাআলা পরিবর্তন হয়ে গেছে। নমরুদের আল্লাহ যখন নমরুদ আর ফেরাউন ছিল তখন সেই আল্লাহ, আর এখন হচ্ছেন আরেকজন আল্লাহ, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ রয়েছেন, আল্লাহ তাআলা পরিবর্তন হন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতেছেন যে ফেরাউনের সময় যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আছে। ফেরাউনের সময় ফেরাউন আর নমরুদকে লাঞ্ছিত বঞ্চিত করেছে, বর্তমানেও সেই আল্লাহ আছে। বর্তমানেও যারা ক্ষমতা নিয়ে যারা ইসলামের বিরোধিতা করবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনা এবং বঞ্চনা করবে।